তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ চলবে দুই বাংলাতে। তীব্র গরমে পুড়তে চলেছে দুই বাংলা এবং কালবৈশাখীর আভাস কবে আসতে পারে বা কালবৈশাখী ঝড় কবে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কোথায় কোথায় এই তাপপ্রবাহ চলবে এবং কোথায় কোথায় লাল সতর্কতা জারি করা হয়েছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তীব্র তাপপ্রবাহে পূর্বে গোটা বাংলা এবং শুধুমাত্র গোটা বাংলা, বাংলাদেশ সহ ত্রিপুরা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তাপপ্রবাহ কিন্তু হতে পারে। বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি অবস্থান করছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এই সমস্ত জায়গাগুলিতে তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ কিন্তু চলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে এরিয়াগুলো আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত নদিয়া, হুগলি, এই সমস্ত জায়গাতে কিন্তু তীব্র তাপপ্রবাহের একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে এবং এই তীব্র তাপপ্রবাহের ফলে কবে থেকে বৃষ্টির একটা আশঙ্কা সৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে এই কদিনের মধ্যে কিন্তু বৃষ্টি আসছে না, কিন্তু আগামী সপ্তাহের দিকে শুক্রবার থেকে রবিবারের মধ্যে কিন্তু একটা বৃষ্টির আভাস আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 26 থেকে 27 এপ্রিল এই সময়টার মধ্যে বজ্রগর্ভ মেঘ এবং তার সঙ্গে সঙ্গে তার থেকে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় কিন্তু বইতে পারে আমাদের দুই বাংলার বিভিন্ন অংশে, কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু একই রকমের গরম হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে 27 এপ্রিল বা 26 এপ্রিলের দিকে কিন্তু একটা কালবৈশাখী ঝড় এবং প্রবল বৃষ্টিপাত একটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এটাই ছিল আজকের ওয়েদার সংক্রান্ত খবর। আপনাদের ফিডব্যাক জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ ইনফরমেশন নিয়ে। নমস্কার।